আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাকি লোক আসলে মাঠে পাঠাবে। এর আরবি অর্থ বাগি নফর ইজি ওয়াদ্দি ময়দান। এখানে বাগি অর্থ বাকি, নফর অর্থ লোক, ইজি অর্থ আসা, ওয়াদ্দি অর্থ পাঠানো, ময়দান অর্থ মাঠ। বাগি নফর ইজি ওয়াদ্দি ময়দান। বাকি লোক আসলে মাঠে পাঠাবে। সে জানে না এটা কিভাবে করবে। এর আরবি অর্থ হুয়া মাফি মালুম হাদা কেফ সউই। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ জানে না, হাদা অর্থ এটা, কেফ অর্থ কিভাবে, সউই অর্থ করা। হুয়া মাফি মালুম হাদা কেফ সউই। সে জানে না এটা কিভাবে করবে। পরের মাসে তুমি বেতন পাবে না। এর আরবি অর্থ বাদশাহর ইন্তা রাতিব মাই হাতছেল। এখানে বাদশাহর অর্থ পরের মাসে, ইন্তা অর্থ তুমি, রাতিব অর্থ বেতন, হাতছেল অর্থ পাওয়া, মাই হাতছেল অর্থ পাবে না। বাদশাহর ইন্তা রাতিব মাই হাতছেল। পরের মাসে তুমি বেতন পাবে না, কারণ কোম্পানির অবস্থা ভালো না। এর আরবি অর্থ আসান শরিকা হাল মুজেন। এখানে আসান অর্থ কারণ, শরিকা অর্থ কোম্পানি, হাল অর্থ অবস্থা, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না। আসান শরিকা হাল মুজেন, কারণ কোম্পানির অবস্থা ভালো না। সে লোকটির কাজ এলোমেলো। এর আরবি অর্থ হুয়া নফর সুগল কিদা কিদা। এখানে হুয়া নফর অর্থ সে লোকটির, সুগল অর্থ কাজ, কিদা কিদা অর্থ এলোমেলো। হুয়া নফর সুগল কিদা কিদা, সে লোকটির কাজ এলোমেলো। তুমি সব সময় বেশি কথা বলো। এর আরবি অর্থ ইন্তা আলাতুল গিরগির। এখানে ইন্তা অর্থ তুমি, আলাতুল অর্থ সবসময়, গিরগির অর্থ বেশি কথা বলা। ইন্তা আলাতুল গিরগির, তুমি সবসময় বেশি কথা বলো। এখন সব লোক ঘুমাচ্ছে। এর আরবি অর্থ আলহিন কুল্লু নফর নুম। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু নফর অর্থ সব লোক, নুম অর্থ ঘুম। আলহিন কুল্লু নফর নুম, এখন সব লোক ঘুমাচ্ছে। আমি আধা ঘন্টা পরে আসব। এর আরবি অর্থ আনা ইজি বাদ নুস সা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, বাদ অর্থ পরে, নুস সা অর্থ আধা ঘন্টা। আনা ইজি বাদ নুস সা, আমি আধা ঘন্টা পরে আসব। তুমি অন্য লোককে বলো। এর আরবি অর্থ ইন্তা গুল তানি নফর। এখানে ইন্তা গুল অর্থ তুমি বলো, তানি অর্থ অন্য, নফর অর্থ লোক। ইন্তা গুল তানি নফর, তুমি অন্য লোককে বলো। এখানে কথা বলা উচিত না। এর আরবি অর্থ হিনি কালাম মাইসির। এখানে হিনি অর্থ এখানে, কালাম অর্থ কথা বলা, মাইসির অর্থ উচিত না। হিনি কালাম মাইসির, এখানে কথা বলা উচিত না। তুমি একটু ডানে যাও। এর আরবি অর্থ ইন্তা রুহ শোয়াইয়া ইয়ামিন। এখানে ইন্তা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, শোয়াইয়া অর্থ অল্প বা একটু, ইয়ামিন অর্থ ডান দিক। ইন্তা রুহ শোয়াইয়া ইয়ামিন, তুমি একটু ডানে যাও। বামে কিছু কাজ আছে। এর আরবি অর্থ ইয়াসার ফি শোয়াইয়া সুগল। এখানে ইয়াসার অর্থ বাম দিক, ফি অর্থ আছে, শোয়াইয়া সুগল অর্থ কিছু কাজ। ইয়াসার ফি শোয়াইয়া সুগল, বামে কিছু কাজ আছে। তুমি আমার রুমে যাও। এর আরবি অর্থ ইন্তা রুহ আনা গুরফা। এখানে ইন্তা অর্থ তুমি, রুহ অর্থ যাও, আনা অর্থ আমার, গুরফা অর্থ রুমে। ইন্তা রুহ আনা গুরফা, তুমি আমার রুমে যাও। সম্ভবত সে দেখেছে। এর আরবি অর্থ মুমকিন হুয়া নফর শুফ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, শুফ অর্থ দেখা। মুমকিন হুয়া নফর শুফ, সম্ভবত সে দেখেছে। এখন 10টা বাজে। এর আরবি অর্থ আলহিন সা আশারা। এখানে আলহিন অর্থ এখন, আশারা অর্থ 10, সা আশারা অর্থ 10টা বাজে। আলহিন সা আশারা,
এখন 10টা বাজে। বেশি কথা বলো না, কাজ করো। এর আরবি অর্থ মাফি গিরগির সাউই শুগল। এখানে মাফি গিরগির অর্থ বেশি কথা বলো না, সাউই অর্থ করা, শুগল অর্থ কাজ। মাফি গিরগির সাউই শুগল, বেশি কথা বলো না, কাজ করো। আমি তাকে বলি নাই। এর আরবি অর্থ আনা মাই গুল হুয়া নফর। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, মাই গুল অর্থ বলি নাই, হুয়া নফর অর্থ তাকে। আনা মাই গুল হুয়া নফর, আমি তাকে বলি নাই। তার কি দরকার? এর আরবি অর্থ এশ আবগা হুয়া নফর। এখানে এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে বা দরকার, হুয়া অর্থ সে বা তার, নফর অর্থ লোক। এশ আবগা হুয়া নফর, তার কি দরকার? তুমি একটা বোকা। এর আরবি অর্থ ইনতা মুকমাফি। এখানে ইনতা অর্থ তুমি, মুকমাফি অর্থ বোকা বা বিবেকহীন। ইনতা মুকমাফি, তুমি একটা বোকা। আগামীকাল তুমি কোথায় যাবে? এর আরবি অর্থ বখরা ওয়েন রোহ ইনতা। এখানে বখরা অর্থ আগামীকাল, ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। বখরা ওয়েন রোহ ইনতা, আগামীকাল তুমি কোথায় যাবে? তোমার সাথে কে আছে? এর আরবি অর্থ মিন মজুদ সাওয়া সাওয়া ইনতা। এখানে মিন অর্থ কে, মজুদ অর্থ আছে, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। মিন মজুদ সাওয়া সাওয়া ইনতা, তোমার সাথে কে আছে? তুমি রাগ করো কেন? এর আরবি অর্থ লেশ জালান ইনতা। এখানে লেশ অর্থ কেন, জালান অর্থ রাগ করা, ইনতা অর্থ তুমি। লেশ জালান ইনতা, তুমি রাগ করো কেন? আগামীকাল তুমি পাবে ইনশাল্লাহ। এর আরবি অর্থ বখরা হাতছেল ইনতা ইনশাল্লাহ। এখানে বখরা অর্থ আগামীকাল, হাতছেল অর্থ পাওয়া, ইনতা অর্থ তুমি। বখরা হাতছেল ইনতা ইনশাল্লাহ, আগামীকাল তুমি পাবে ইনশাল্লাহ। আজকে কি তোমার কাজ নেই? এর আরবি অর্থ আলিউম শুগল মাফি ইনতা। এখানে আলিউম অর্থ আজ, শুগল অর্থ কাজ, মাফি অর্থ নেই, ইনতা অর্থ তুমি বা তোমার। আলিউম শুগল মাফি ইনতা, আজকে কি তোমার কাজ নেই?